আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল এদের মাথা কেন এমন করে ভাঙতেছে আমাকে বলো না। জিবরাইল সাল্লাম বলে নবী গো বলবো। আপনারা বলেন নবী জানার ক্ষমতা আছে না নাই? এরপরে জিবরাইল সাল্লাম নবীর সামনে নিয়ে গেল। এবার আমার নবী আপনার নবী তাকায়া দেখতেছেন সামনে অনেকগুলা মানুষ, তারা ওই রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে, এমন ভাবে হাবুডুবু খাইতেছে। এই রক্তের নদীর মধ্যে যখন তারা হাবুডুবু খাচ্ছে, এই রক্তের নদীর পানিগুলা কেমন জানেননি? এই পানিগুলা দুনিয়ার মেঘনা নদীর পানির মতো ঠান্ডা নয়, এই নদীর পানিগুলা তিতাস নদীর পানির মতো ঠান্ডা নয়। এই নদীর পানিগুলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম পানি। ওই গরম পানির মধ্যে সাঁতরাইতেছে আর চোখের পানি পালায়া পালায়া কাঁদতেছে। ওরা সাঁতরাইয়া যখন কিনারের মধ্যে আসে, কিনারের মধ্যে অনেক বড় বড় ফেরেশতা বড় বড় পাথর নিয়া দাঁড়াইয়া রইছে। ওরা যখন রক্তের নদীর মধ্যে সাঁতরাইয়া কিনারে ভিড়ে, ওই ফেরেশতারা বড় বড় পাথর নিয়া এমন ভাবে মাথায় আঘাত করে রে, মাথা ফাইটা তারা আবার মাঝখানে চলে যায়। এমন ভাবে তারা রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে। এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয় জিবরাইল গো, জিবরাইল এরা কারা রে? এমন ভাবে কেন তাদেরকে শাস্তি দিতেছে? জিবরাইল সাল্লামকে নবী গো বলবো একটু সামনে চলেন। এবার আমার নবী একটু সামনে গেলেন। সামনে যাইতে যাইতে আমার নবী এমন একটা জায়গায় গেলেন, যাইয়া দেখতেছেন দুইটা চেয়ার দেখা যায়। একটা চেয়ারের মধ্যে একটা মুরব্বী মানুষ বসা আছে, মাথার চুলগুলা কুকুরানো, দাড়িগুলা বুক পর্যন্ত চেয়ারের মধ্যে বসে আছে। আর একটা চেয়ার একটু দূরে আছে, অপরূপ সুন্দরী একটা মহিলা বসে আছে। আমার নবী তাকিয়ে দেখতেছে এই বুড়া মানুষটা, মুরব্বী মানুষটা যে গাছের গোড়ার মধ্যে বসা আছে, এই গোড়ার মধ্যে অনেকগুলা ছোট ছোট বাচ্চাগুলা তারা এমন ভাবে খেলাধুলা করতেছে। একবার ওই নারীর কাছে যায়, আরেকবার এই মুরব্বীর কাছে আসে, দুইজন দুই জায়গার মধ্যে আসে। আমার নবী আপনার নবী বলে জিবরাইল এই গাছের গোড়ার মধ্যে তিনি কে? ওই চেয়ারের মধ্যে মহিলাটাকে, এই বাচ্চাগুলোকে? আপনারা জবান খুলে কর, আমার নবী জানে কি জানে না? এই ব্যাখ্যাটা একটু পরে দিব, ওয়াজটা লম্বা হইব, এই জন্য ডাইরেক্ট যাইতেছি। আর সময়ের কারণে যদি না বলতে পারি আবার, এই জন্য আমি বইলা দিয়া যাই শেষ পর্যন্ত। ও বন্ধুরে, আমার নবী আপনার নবী স্বপ্নে দেখতেছেন জিবরাইল সাল্লাম আমার নবীকে একটা বিশাল একটা বড় জায়গায় নিয়ে গেলেন। ওই জায়গার মধ্যে ছোট ছোট ঘর দেখা যায়। ওই ছোট ছোট ঘরের বাহির দিক দিয়ে তালা লাগানো। আমার নবী আপনার নবী বলেন আমি দেখলাম ওই ঘরটা খোলা, ঘরের ভিতরে আমি যাইয়া ঢুকলাম। ঘরে ঢুইকা দেখতেছি কাহারো হাত কাটা, কাহারো পা কাটা, কাহারো কান কাটা, কাহারো গলা কাটা। এই মানুষগুলো ঘরের ভিতরে, কিন্তু তাদের শরীর থেকে রক্ত ঝরতেছে। এই রক্ত থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বাইর হইতেছে। আমার নবী বলে জিবরাইল ওরা কারা রে? এই ঘরের মধ্যে এমন ভাবে নাক কাটা, কান কাটা। এবার আবার জিবরাইল তো নবী গো আর একটু সামনে চলেন বলতেছি, আর একটু সামনে চলেন। এই কথা বলার পরে জিবরাইল কে আমার নবী বলে ও জিবরাইল এখন ঘটনা বলো। এবারে জিবরাইল সাল্লাম আবার পিছন নিয়ে আসলাম। জিবরাইল সাল্লাম কয় নবী গো আপনি যে স্বপ্নে দেখলেন এক শ্রেণীর মানুষ উলঙ্গ অবস্থায় জাহান্নামের নিচে যায়, মনে আসেনি? এটা মনে আছে না? সিরিয়ালটা মনে আছে না? এক শ্রেণীর মানুষগুলা জাহান্নামের আগুনে জ্বলতেছে, উলঙ্গ অবস্থায় জ্বলতেছে। ও নবী গো এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার জেনাকার আর জেনাকারিনী। দুনিয়ার মধ্যে অবৈধ সম্পর্ক করত, অবৈধভাবে মেলামেশা করত। এই আমার বিডি কালমিনার যুবক, ও যুবক রে, কাম দেশে কিছু নাই, প্রেম দেশে অনেক কিছু আছে রে। কাম সাগরে যে লাভ দিছে জীবন শেষ হয়ে গেছে, প্রেম সাগরে যে লাভ দিয়েছে সে আমার আল্লাহকে রাজি করেছে। কথা বলেন ঠিক কিনা? ওই জিবরাইল সাল্লাম কই নবী গো ও মায়ার নবী এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার জেনাকার আর জেনাকারিনী। আমার আল্লাহ তাদেরকে উলঙ্গ অবস্থায় জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইতেছে, জাহান্নামের আগুনের মধ্যে পোড়াইতেছে। এই জন্য আমার নবী আপনার নবী বলেন ওয়া কুল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুম। ও পৃথিবীর মুমিন ছেলেরা, ও মুমিন পুরুষের দলেরা শুনে যাও, তোমরা তোমাদের চক্ষুটাকে সংযত রাখো, লজ্জাস্থানকে হেফাজত রাখো।
চোখ যে মনের কথা বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন দুইটা জিনিস মানুষকে জান্নাতে নিয়ে যাবে, একটা হলো আল্লাহর ভয়, আর একটা হলো হুসনুল খুলুক, সৎ চরিত্র। এই জন্য যুবক, চরিত্র মানুষের অমূল্য সম্পদ। টাকা গেলে টাকা পাওয়া যায়, স্বাস্থ্য গেলে ফিরে পাওয়ার আশা করা যায়, কিন্তু চরিত্র বিনষ্ট হয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হ্যাঁ বন্ধু, কি ভাষায় ওয়াজ বুঝাইতাম, যদি আপনি নিজেকে আল্লাহকে ভয় করতে পারেন, যদি আপনি আপনার অন্তরে আল্লাহর ভয় রাখেন, যদি আপনার অন্তরের ভিতরে আল্লাহর ভয় রাখেন, ও বন্ধু রে, এই ভয় রাখলে কি হবে জানোনি? এই ভয়টা যদি থাকে রে বাবা, এই ভয় থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিয়ামত দিবে। এই রমজান মাসটা যে আসছে, আপনারা তো জানেন না ঘটনাটা কিটা। এই রমজান মাস যখন আসে, 11 মাস আল্লাহ জান্নাত কারে সাজায়। রমজান মাসের প্রথম রাত্র পর্যন্ত আর আজমের নিচ থেকে একটা বাতাস বাইর হয়, বাতাসটা যায় জান্নাতের গাছের মধ্যে বাড়ি লাগে, পাতায় পাতায় একটা বাজনার তৈরি হয়। বেহেশতের ভিতর থেকে হুররা বেলকনির মধ্যে আয়েশা পূর্ণা ছড়ায়া দাঁড়ায়, কই আল্লাহ, রমজান মাসে রোজাদারের জন্য জান্নাতটারে সাজাইছো, তোমার কাছে কিছু চাই না, আমাদের জন্য ওই রোজাদারদেরকে আমাদের জন্য জান্নাতে স্বামী বানায়া দিও। আর জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক, কি দিয়ে আওয়াজ বুঝামু? একটা হলো তাকওয়া, আল্লাহর ভয়, আর একটা হলো হুসনুল খুলুক, সৎ চরিত্র। এবার আমার নবী আপনার নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যে দেখছিলেন ওই আগুনের রক্তের নদী দেখা যায়, আপনি যে রক্তের নদী দেখছেন, মানুষগুলো হাবুডুবু খাইতেছে, ফেরেশতাগুলো কিনারে পাত্র দিয়া মাথা ফাটায় আবার এদেরকে নদীর মাঝখানে ফেলাইয়া দেয়, যেই নদীর পানি জাহান্নামের আগুনের মতো গরম। এরা কারা জানেননি? এরা হইল দুনিয়ার সুদখোরের দল। সুদখোর, ইন্টারেস্ট না হলে নাকি সংসার চলে না। এই বেটা খারো 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 খারো, একটু খারো বাবা, একটু খারো খারে দেখা, একটা দামি কথা কইছে এই বেটারা। অনেক মহিলারা বলে সুদ ওঠে লাগা, ব ব আজকাল সাইজ করে লাগছে, ব। রমজান মাস ওয়াদা করেন, দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খামো, এরপরে সুদের টাকা দিয়ে খাইতাম না ফুলাও কুরমা। কথা বলেন, ঠিক না বলেন? অনেকের হাত উঠছে না, দরা খাইয়া রইছে, দরা খাইয়া রইছে রে। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আতাইরি সাহেব। সুদখোর। এই বাবা, রোজা রেখে কিন্তু ওয়াদা করছেন, এখনো ভাবিলে কি কইতাম নি বাজার, রাইতের আজকের দিনও চলে। ধরেন না গতকাল পর্যন্ত সুদের টাকা হাইছেন, এটা চিন্তা করে কি লাভ আছে? আজকে তওবা করেন, আর খাবো সুদের টাকা। সুদ খাওয়া তো গুনাহ, ঠিক আছে, এই সুদের টাকা আবার দান কইরা সওয়াবের আশা করা ডাবল গুনাহ। তাহলে সুদের টাকা দিয়া ইফতার কিনা দিলে কাম হবে? ঈদের কাপড় কিনা দিলে কাম হবে? কিছু কিছু সুদ করে এমনি মাথা নোয়াইলেছে। হুজুরে বলে কি, হুজুরে বলে কি, হুজুরে কেমনে ভাবলো আমরা এমন ভাবে বাসটা দিত। আমি সুদের ওয়াজ করে দিই, অনেকে আবার রাগ করতেছে ইদানিং। আমি বলে আচ্ছা সুদের ওয়াজকে আমি নতুন করি কি? চেয়ারম্যান সাহেব, সুদের ওয়াজকে আমি নতুন করি? আমি যেদিন থেকে ওয়াজ বাইরে সেদিন থেকে সুদ করে সাইজ করছি যে মসজিদের সভাপতি সুদ করে হইতো না। নতুন আমি কি নতুন কথা সিডি? তো অনেকে আপনি এই ওয়াজগুলো অহন কইলেন না, কয়েকদিন পরে করেন। ডাল মে কুচ কালা হ্যাঁ, কিরে বেটা এটা করতে নিষেধ করছ কেন? দুনিয়ার শ্রেষ্ঠ টাকাওয়ালা যদি সুদকে আমি সুদের বয়ান করবই, কারণ সুদ হারাম, এটা মোল্লার ফতোয়া না, এটা আল্লাহর ফতোয়া, আমি আল্লাহর কথা বলবোই। তোমার জলে কেন বুঝতে হবে ডাল মে কুচ কালা হ্যাঁ, তোমার মধ্যে ভেজাল। সুদের 70টা গুনাহ আছে, কয়টা?
70টা গুনাহ আছে, 70টা গুনাহ। এই বাবা, সুদের 70টা গুনাহ আছে, সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা। তো এত বড় ফতোয়া আপনার উপরে দিছে, আপনার মারে কেউ একটা গালি দিলে কোন কি রে, ওই শালা বেটা আমার মারে গালি দিলে গেলিগা তোর কফল ছিড়ালামু। আর অত বড় ফতোয়া হইল দিছে নিজের মায়ের লোকে জিনা করার নামান্তর সুদ খাইলে, আর আপনি এটা সহজ মনে করতেছেন। এই জন্য রক্তের নদীর মধ্যে ফালাইয়া বড় বড় পাথর দিয়া তোর মগজ গলায়া গলায়া রক্তের নদী বানাইবো। কথা বলেন ঠিক কিনা? দাওয়াত করলে করবে, না করলে নাই। কোন বেটা কি তাকে ইতা হুনার টাইম নাই আমার। এই না, যে সমস্ত লোকদেরকে সমাজে টাকা দিছিল আল্লাহ যে লোকদেরকে টাকাগুলো দিছিল, এরা যদি শুধুমাত্র যাকাতের টাকাগুলা সুষম বন্টন নীতির আলোকে কুমোরের মতন রাতে অন্ধকারে যায় ঘরে ঘরে পৌঁছাই দিত, বিটি কালমিনা একটা গরিব থাকতো না। রোজা রাখছি দিকে সিলেতে পারতাছি না, আমার সুদখোরের খুব ত্যাক্ত লাগে। এই সুদখোরের টাকার মালিক বানাইছে কেডা? আর দন দিছে কেডা? আপনি এটা পড়ে দেন, কর্জে হাসানা দেন, ধার দেন, যাকাত থেকে তারা দেন, তাইলে কি সমাজে গরিব থাকবো? আপনার ঘরে 5টা পাঞ্জাবি কিনছেন ঈদের দিন, আপনার বউর লেগে শাড়িটা কিনছেন, মেয়ের লেগে কাপড় কিনছেন। আপনার মেয়ে যদি 2টা জায়গা 3টা থাকতো, ওই মেয়েটা লেগে কাপড় কিনতেন না? তাহলে পাশে যে একটা মেয়ে যে আছে গরিব হওয়ার কারণে কাপড়টা কিনতে পারতেছে না, আপনার কি দরকার না যে ঈদের মাঠে আমি নতুন কাপড় পরে যাবো, আমার ঘরের পাশের লোকটা পুরান কাপড় পরবো, আমি সেমাই কামো এরা খাইতো না, আমি গরুর গোশত কামো এরা খাইতো না? আপনার মাথায় কি তা ঢুকে না? এর দিলে কে তো আমল ওয়াহিদে ইয়াকফিল ইসনাইনে, একজনের খাবার 2জনের জন্য যথেষ্ট। আপনি তো ইচ্ছা করলে তার একটা কাপড় দিয়া আবার ফেতরার টাকা দেন, 2 টাকা 60 টাকা 5 টাকা করে ফেতরার টাকা দেন। এবার টাকাটা দেন ঈদের 5 দিন পরে লাইন ধরে ধরে বেড়া বিড়ে আইলে 2 টাকা 5 টাকা করে দেন, বাংতিরে জমাই রাখেন পুরান টিয়াড়ি 2 টাকা নোট 2 এল মার্কা। কিরে, এই টেহারা যদি সবাই মিল্লা যদি ঈদের 3 দিন আগে দিতেন, সে কি টেহারা দিয়া সেমাই কিনতে পারতো না? সে কি টেহারা দিয়া কি তা একটা জামা কিনতে পারতো না? তো আপনি ঈদগায় যাওয়ার আগে টেহা দিবেন, যেন আপনার সঙ্গে সে আনন্দের ভাগ বসাতে পারে। এই কথাগুলো বাজান প্রাসঙ্গিক কথা, এগুলো অপ্রাসঙ্গিক বানানো কথা না, এটা বাস্তব কথা। কথা বলেন ঠিক না বেঠিক? রাতের অন্ধকারে দিবেন। আবার কিছু কিছু লোক আছে যাকাতের টেহা দিয়ে মাইক দা ঘোষণা করে, একটি বিশেষ বিজ্ঞপ্তি দোলালকান্দি বাজারে এমুক সাব, এমুক চৌধুরী, এমুক মোল্লা, এমুক মুন্সি, এমুক এমুক ভুইয়া, এমুক খান যাকাতের কাপড় বিতরণ করবে। যদি কেউ নিতে চান, আর শোনেন না, আপনি তো ছবি করবেন, যদি কেউ নিতে চান তাইলে সকাল 10টায় চলে আসবেন। সকাল 10টা লাইন ধরা। যাকাতের কাপড়টি কিনে কেমন জানেননি? পাতলা 70 টাকা। যাকাতের টাকার কি করে? একবারে পাতলা। একটা দোয়া দেওয়ার পর ওই যে সোলার ফারের লুসুন চিনি, লুসুন সোলার ফারের লুসুন জায়গা একবারে এক দোয়া দিলে আর বিচারা পাওয়া যায় না। আবার দেখেন বাংলাদেশে কত নিকৃষ্ট হয়ে গেছে দিনে দিনে। যাকাতের কাপড় লিখার হ্যাঁ, যাকাতের কাপড়, যাকাতের কাপড়, গরিবের কাপড়। সি 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 150 টাকা কাপড় কিনাই না দে। আবার যাকাতের কাপড় নিতে যায় আবার ফাওয়ার তোলে হইরা মারাও যায় অনেক লোক। আমি তো মনে করি যে মাইকিং করে নিছে তার মারার কিছু আসামি দেওয়া দরকার। কথা কোন ঠিক না বেটি? আমনে যে টেহাওয়ালার ঘরে টেহাওয়ালা হইছো, আমনে এই 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 কাপড় চোপড় মাইক দিয়ে ঘোষণা করে কোন কিনলে গা? আপনি মেম্বারে আনেন, চেয়ারম্যান ডেলন লই একটা সমাজ, একটা ওয়ার্ডের মধ্যে কয়জন গরিব আছে, কে কাপড় পাওয়ার যোগ্য, এইগুলো তারা জানে। একটা তালিকা করেন, তালিকা কইরা দায়িত্ব দেন। রাতের অন্ধকারে প্রয়োজনে চেয়ারম্যানের মেম্বারের সাথে লইয়া উমরের মতন হাইটটা হাইটটা রাতের অন্ধকারে ঘরে ঘরে ঈদের কাপড়টা পৌঁছাইয়া দিবেন। সকালে সেই আনন্দের সাথে পড়বে, আর মানুষ বুঝবে যে সে নিজের টাকা দিয়ে কিনছে, নিজের একটা বড় বড় মনে হবে। আর যদি আপনি যদি প্রকাশ্যে দান করেন, এইভাবে দেন, সে নিজেকে শর্মিন্দা মনে হয়। একটা মেয়ের বিয়ে হয় না, বাবারে পাউরদের কই বিয়ে হয় না, মানুষের সামনে টেহা দিয়েন না, গোপনে যায় 5,000 টেহা দিয়া কইবেন তুমি এটা দিয়া গায়ে হলুদের বাজারটা কইরা লাইও। এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম কি খুব কঠিন? আমরা তো দুনিয়াটারে ব্যবহার করতেছি, এই না, এটা করা যাবে না। এই জন্য সুদ খাওয়াকে হালাল না হারাম? আরো জোরে করে হালাল না হারাম? আহাল্লাহুল, ওই আরেকবার আরেক ফেস লাগাইছে, ঘুষ খাওয়া কিটা ওইটা কইয়া দিয়া যায় না, কোন যে ওয়াজ করছি না। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইবো, যে ঘুষ দিব, দুইটাই জাহান্নামের আগুনে জ্বলবে। সুদ দেওয়া, সুদ নেওয়া, সুদের সাক্ষী, সুদের লেখক সব সমান অপরাধী। কথা বলেন ঠিক না বেঠিক?
কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপার দিচ্ছে পারি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে। এই গজলবিটা নিয়ে আসেন, গজলবিটা নিয়ে আসেন 50 টাকা দিয়া। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, জিবরাইল সাল্লাম কই নবী গো, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার সুদখোরের দল। তাইলে আজকে থেকে জবান খুলে কোন সুদ কি চলবে না বন্ধ হবে? আর জবান খুলে কোন চলবে না বন্ধ হবে? সুদখোরের পেট হবে গড়ের মতন, ভিতর হবে সব হারাম টাকার সাপ। এই সাপগুলো তার দংশন করবে, তার কান্নার আওয়াজে হাসরের ময়দান বাড়ি হয়ে যাবে। এই জন্য আজকে থেকে ওয়াদা করেন, আমরা জীবনেও সুদ খাবো না, আমরা জীবনেও ঘুষ খাবো না। আমাকে যদি বলেন যে ও তাই হুজুর আপনি সুদ খাইছেননি, আমি বলবো রোজাটা মুখে নিয়া আমার জীবনে কোনোদিন এক চাইদানা পয়সাও সুদ খাই নাই। এই জন্য আমার সাহস বেশি লাগে, বুঝতে পারলাম। সুদ 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 সুদের কারণে গরিব আরো গরিব হইছে। 10,000 টাকা দে লাভে ফালাইতে ফালাইতে শেষ করতে পারে বাড়ি করে বেচা দে। কথা কোন ঠিক না বেঠে? এই পোলাপান বিদেশ যাইলে কখনো তুমি সুদের টাকা লাগাই বিদেশ যাইবা না। শুরুটাই যদি হয়, কথা কোন ঠিক কিনা? 3 ভাই সংসারে থাকলে 3 ভাই রুজি করো 2 বছর, 3 ভাইয়ের টাকা জমায়া এক বাইরে বিদেশ পাঠাও, দেখবা সংসার দাঁড়ায় গেছে। কথা কোন ঠিক না বেঠে? এগুলো আমরা অনেকে বুঝতে চাই না, বুঝতে হবে। আল্লাহর হাবিব বলেন, আমি দেখলাম ওই একটা গাছ, একটা গাছ, গাছের গোড়ার মধ্যে একজন প্রবীণ মুরব্বী, যা চুলগুলো গুলো এলোমেলো কুকরানো কুকরানো, আর একটা চেয়ার আছে, চেয়ারের মধ্যে অপূর্ব সুন্দরী একজন নারী বসা আছে। রাসূল জিজ্ঞাসা করছিল, জিবরাইল ইনি কে? এখন জিবরাইল কই নবী গো, আপনি গাছের গোড়ার মধ্যে যে মুরব্বিটা দেখেছেন এটা অন্য কেউ নয়, তিনি হলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। আর ওই চেয়ারের মধ্যে যে মহিলাটা দেখছেন এটা হলো ইব্রাহিম নবীর স্ত্রী হযরতে সারা। আর ছোট ছোট বাচ্চাগুলো যারা দেখছেন এরা অন্য কেউ না, এরা হলো দুনিয়ায় যারা শৈশবে মারা গেছে, ছোটবেলায় যারা মারা গেছে, ওরা এই জায়গার মধ্যে আইসা জমা হইতেছে। এরা এখানে কোরআন তেলাওয়াত করে আর খেলাধুলা করে। এ আমার বিবি কালমিনের মা, ছোট বাচ্চা যদি মারা যায় দুঃখ করো না। এই বাচ্চাকে হারানোর পরে তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো, এই সন্তান তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই বাচ্চাগুলো ইব্রাহিম নবীর পাশে দাঁড়ায়, সারার পাশে যায় দাঁড়াইয়া খেলাধুলা করে কিয়ামত পর্যন্ত তারা এখানে জমা হতে থাকবে। হাসরের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, বাচ্চারা তোমরা বিনা হিসেবে জান্নাতে যাও। ছোট ছোট বাচ্চারা বলবে, আল্লাহ আমরা জান্নাতে যাব, আমাদের হিসাব হবে না, আমরা মার পেটে পাঠাইছো তুমি, দুনিয়ায় পাঠাইছো তুমি, ভালো করে তোমারও ডাকতে পারি নাই, আমার মা বাবাকেও ডাকতে পারি নাই, তোমার গোলামিও করতে পারি নাই, তুমি আমাদেরকে নিয়ে এসেছো। ও আল্লাহ এখন বলতেছো বিনা হিসেবে জান্নাতে যাওয়ার জন্য। ও আল্লাহ জান্নাতে যাওয়ার আগে একটা কথা আছে, যেই মার পেটের মধ্যে 10 মাস 10 দিন ছিলাম, সেই মা দুঃখিনী এখন কোথায় আছে? আল্লাহ ডাক দিয়া বলবে, তোর মা জাহান্নামে। বাচ্চাগুলো ডাক দিয়া বলবে, ও আল্লাহ একটা নজর আমার আম্মারে তাকায়া দাও। এবার ফেরেশতারা বলবে, আল্লাহ বলবে, ও ফেরেশতারা বাচ্চারা মাটারে জাহান্নাম থেকে দেখায় দে। যখন দেখায়া দিবে তখন বাচ্চাগুলো আমার আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ যেই মা 10 দিন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে সেই মা জাহান্নামের মধ্যে জ্বলতেছে, আর আমি কেমনে জান্নাতের মধ্যে যাব? ও আল্লাহ মেহেরবানি করে আমার আম্মারে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ বলবে, না তোমার যাওয়া তুমি যাও। ছোট্ট বাচ্চাগুলো ডাক দিয়া বলবে, আল্লাহ আমার যাওয়া আমি যাইতাম না, যেই মাকে মা ডাইকা সব মিটে না, তুমি যদি আমার সঙ্গে আমার মাকে না দাও তাইলে একটা কাজ করো, আমার মায়ের সঙ্গে আমাকে জাহান্নামের আগুনে দিয়ে দাও। এই কথা যেই মাত্র বলবে আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে উঠবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে আমার এই মাসুম বান্দা আমার তার মায়ের জন্য দরখাস্ত করেছে, তাড়াতাড়ি তার মাটার জাহান্নাম থেকে বের কর, বের করে তাসলিম নামক পানি দিয়া দৌত কর। এমন ভাবে দৌত করবি, এমন ভাবে
উপযুক্ত বানাইবি যেন কেউ বুঝতে না পারে আমার মায়ার বান্দিটা জাহান্নামের মধ্যে ছিল। এই ছোট বাচ্চার সুপারিশে আমার আল্লাহ মা বাবারে জান্নাতের টিকিট দিয়ে দিবে। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। এরপরে আমার নবীজি আপনার নবী বলে জিবরাইল ওই ঘরটাকে যেই ঘরের মধ্যে দেখলাম মানুষের কান কাটা, নাক কাটা, গলা কাটা, হাত কাটা আর রক্ত থেকে মেশকে আমরে গ্রান বের হইতেছে, তারা কারা? আমার নবীকে জিবরাইল সাল্লাম বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যখন কেউ আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে হাতের মধ্যে তলোয়ার নিয়েছে, যখন কেউ নবীর বিরুদ্ধে কথা বলেছে হাতের মধ্যে তলোয়ার নিয়েছে, যখন কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলেছে হাতের মধ্যে তলোয়ার নিয়েছে, হককে প্রতিষ্ঠা করার জন্য যারা জিহাদের ময়দানে হাত কাটছে, গলা কাটছে, আমার আল্লাহ তাদের স্বরূপ আপনার সামনে উন্মোচন করেছে। আমার আল্লাহ এই যে ঘরের ভিতরে যেই মানুষগুলো দেখতেছেন এরা অন্য কেউ না, এরা হলো দুনিয়ার শহীদের দল। একটা কথা তো ভুল গেছি, বলতে পারলাম না, মাঝখানটা পালায় গেছি। আমার নবী আপনার নবী বলেন আমি দেখলাম এক শ্রেণী বান্দাগুলোকে পাথরের উপরে মাথা রাইখা, মনে আছে নি? পাথরের উপরে মাথা রাইখা আরেকটা পাথর দিয়ে মাথা ছেঁচতেছে। নবী আমার ডাক দিয়া বলে জিবরাইল, ও জিবরাইল, এরা কারা রে? এমন ভাবে মাথাগুলা পাথরের উপরে রাইখা ওই পাথরের ভিতরে আবার পাথর দিয়ে আঘাত করতেছে, এরা কারা রে? আমার নবীটা জিবরাইল কয় নবী গো, এরা কারা চিনেননি? এরা হলো দুনিয়ার মধ্যে মা বাবার অবাধ্য সন্তান, যারা মাকে দমক মারতো, মাকে আঘাত করে কথা বলতো। এ আমার বিটি কালমিনার যুবক, সব মাহফিলে পয়লা দিয়া যায় এই রমজান মাসে তোমার কানের মধ্যে একটা অ্যালার্ম বাজতো, মায়ের মধু মাখা ডাক, এখন আর সেই ডাক কানে শোনা যায় না। ওই মা দুঃখিনীকে নিয়ে ইফতার করা যায় না, ওই বাবাকে নিয়ে সেহরি খাওয়া, সাহারি খাওয়া যায় না। ও বন্ধু, এই রমজান মাসে পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায়, অনুরোধ করে দিয়া যায়, তাহিরি ওয়াজ যদি 1 মিনিটের জন্য ভালো লাগে, জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিয়েন না। এই রমজান মাসটা আসছে, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য যুবক আজকে থেকে ওয়াদা করেন জিন্দেগিতে মাকে কষ্ট দিব না। কেন দিব না? মা না খাইয়া আমারে খাওয়াইছে, না ঘুম পাড়ায় আমারে ঘুম পাড়াইছে। আরে কারেন্ট আইছে কয়দিন হইছে, আগে কোয়েল ছিল না, বাপটা বন দিয়া ঘের দিয়া বিড়া বানাইয়া করে ধুমা দিয়া মশা তাড়াইছে। আরে কয়দিন হইছে কারেন্ট আইছে, বাপটা তাল পাতার পাঙ্খা দিয়া সারা রাত একটা ঘরের মধ্যে আমরা বাতাস দিয়া দিয়া ঘুম পাড়াইছে। এই মানুষগুলা এখন অন্ধকারে কবরে শুয়ে রয়েছে। ও যুবক, ওই মা বাপরে কষ্ট দিও না, মা বাবারে কষ্ট দিয়া রোজা রাখলে লাভ হইতো না রে বাবা, মক্কা মদিনা গেলেও লাভ হইতো না। তাই তো আমার নবী আপনার নবী বলেছেন বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবি আমার উম্মত, সেবি আমার উম্মত, সেবি আমার ভাই। বাজা বাবার মুখেতে, মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রবানা। বাবার মুখেতে, মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রবানা। ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, সে আমার উম্মত, সে আমার উম্মত,
সে বিহা আমার উম্মত। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে। আল্লাহ তো কেন ওরে গোরের পড়ি বারের কান্দন কই একদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দেয় কত না মারাত কহালো, বিজল গুয়ে মতে আমার শুকনায় রাখিয়া মায় তাকে বেজাতে। ওরে কত না মারাত পোহালো, বিজল গুয়ে মতে আমার শুকনায় রাখিয়া মায় তাকে বেজাতে। এই তাহিরি ডাইকা বলি জান্নাত মায়ের পায়ের তলে গো। ওরে দেখবো খালি হাদিস কুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা।